এই গরমের ভিতরে মোচাতে এক লোকমা ভাত সারাদিনের ক্লান্তি যেন মিটেই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো মোচার রেসিপি। মোচা কীভাবে পরিষ্কার এবং রান্না সম্পূর্ণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে কলার মোচা। আপনি কলার মোচাটা যখন নেবেন তখন নিশ্চয়ই একটু টেস্ট করে নেবেন। কাঁচা মোচাটাই একটু মুখে দিলে বুঝতে পারবেন এটা তিতা নাকি। তো এটা আমি চেক করে নিচ্ছি, এটা তিতা না। তিতা মোচা কিন্তু খাওয়া যায় না। তো মোচাটার আগে হচ্ছে ছড়িটার সরাই নিতে হবে, নিয়ে হচ্ছে এটার ভিতরে এগুলো সব পরিষ্কার করে নিতে হয়। এই যে শক্ত অংশটা আর এই সাদা টুক এটা হচ্ছে ফেলে দিতে হয়, নাহলে কিন্তু পেট ব্যথা করে। এটা মোচার হচ্ছে সব থেকে বড় একটা টিপস, এটা ফেলতে হবে। আপনি যদি এটা সহই রান্না করেন কষ্টটা লাগবে, আর হচ্ছে তিতা কষ্টটা হবে, আর পেট ব্যথা করবে। আর এগুলো যদি মোচার একটা ছড়ি নিয়ে যদি কলাটা মুখে দেন তাহলে বুঝতে পারবেন এটা তিতা না ভালো। তো আমি এটা হচ্ছে মুখে দিয়ে দেখছি, তারপর হচ্ছে সবগুলো পরিষ্কার করে ফেলছি। করে হচ্ছে যেহেতু আমি এটা মোচার চটচটি করব, তাই হচ্ছে এটা আমি হাতে নিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চা না থাকলে গুছিয়ে রাখতে পারবেন। তো আমার বাবু হচ্ছে এলোমেলো করছে, এই জন্য আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। সবগুলো নিচে পড়ছে, তো আমি সেটাও নিয়ে নিচ্ছি। কলার মোচা দিয়ে গরমের ভিতরে এক লোকমা ভাত, কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়, সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। তো এইভাবে মোচাগুলো কেটে নিতে হবে মাঝখানে। তারপর মোচার যে লাস্টের অংশটা আছে ওইটা আর ফালাইতে হবে না, তারপর ওইটা গোল গোল করে কেটে নিয়ে কুচি করে নিতে হবে যেন মোচার সাথে অ্যাড হয়ে যায়। তো আমি এইভাবে সবগুলো কেটে নেব, নিয়ে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর মোচা কাটতে গেলে কিন্তু অবশ্যই হাতে কষ লাগবে, সেটাও টিপস কীভাবে পরিষ্কার করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সবগুলো মোচা আমার কাটা হয়ে গেছে। আর মোচার সঙ্গে কিন্তু একটু আলু দিতে হবে। এখানে আমি 4-5টা ছোটো ছোটো দেশি আলু নিয়ে নিছি, নিয়ে ধুয়ে নিছি। তারপর দিয়ে দিছি হচ্ছে এখানে একটা পাতিল দিয়ে দিছি চুলার উপরে, দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তারপর ধোয়া মোচাগুলো আলু দিয়ে সবগুলো অ্যাড করে আমি ধুইছি আর কি। তারপর হচ্ছে মোচা দিয়ে দিলাম হচ্ছে রসুন ছেঁচা, পেঁয়াজ। আর মোচাতে কিন্তু আদা ব্যবহার করা যাবে না, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আর তেল তো আমি আগেই দিয়ে দিছি। তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া, আস্ত জিরাও দিতে পারেন, তো আমার জিরা গুঁড়া ছিল আমি সেটাই দিছি। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার হচ্ছে হলুদ মরিচ দিতে হবে। আমি এগুলো আগেই কেন দিচ্ছি বলতে পারবেন যে আপু বাগার দিলেন না কেন, এটাই তো মোচার হচ্ছে টেস্ট। হ্যাঁ, তো আজকে কিন্তু আমি মোচাটা রান্না করব শুধু, মানে চটচটি করব। তো আমি আজকে হচ্ছে শুধু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চুলাটা জ্বালিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে একটু 1 চৌল অথবা 2 চৌল একটু পানি দিব, দিয়ে মানে নিচে যেন লেগে না যায়। তারপর এটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিব আমি। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো এই যে ভালোভাবে আমি মিশিয়ে নিছি, নিয়ে হচ্ছে একটু জাল করতেছি। এটা হচ্ছে মোচা কিন্তু বেশি ইয়া করা যাবে না, কষাইতে হবে। তো আমি হালকা যে পানিটুক দিছিলাম এটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিছি। দেখেন অনেক সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাইছি। কষানোর পর এই যে দেখেন আমার তরকারি ফাইনাল লুক। এভাবে যদি রান্না করেন মোচা অবশ্যই আপনাদের খেতে অনেক ভালো লাগবে। 1 প্লেট ভাত যে নিমিষেই শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তো মোচাটা দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, আর তেলগুলো কত সুন্দর ভাসতেছে, তাই না? মোচার কষ যখন হাতে ভরবে, একটা লেবু 2 ফাল্টি করে 1 ফাল্টি লেবু নিয়ে হাতে ডলা দিবেন, মোচার রস আপনার চলে যাবে। ভালোভাবে 2 হাতেই ডলবেন, দেখবেন মোচার রস একটুও থাকতেছে না। তো এই যে আমার ফাইনালি মোচার তরকারিটা হয়ে গেছে। মোচার চটচটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি গরম ভাতের সঙ্গে মোচার তরকারি, 1 লোকমা ভাত, মুখে দিলে